সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ৯ মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর শনিবার পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে দ্বীপটিতে যেতে কোনো জাহাজ মালিক অনুমতি না নেওয়ায় আজও পর্যটক শূন্যই থাকছে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নভেম্বরে সেন্ট মার্টিনে গেলেও পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ নেই। দিনে গিয়ে দিনেই ফিরতে হবে কক্সবাজারে, ফলে দীর্ঘ সমুদ্র যাত্রা করে এ সময়ে দ্বীপ ভ্রমণে আগ্রহী নন পর্যটকরা। মূলত ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাসে সেন্ট মার্টিনে রাত্রিযাপনের অনুমতি থাকবে। এছাড়া দ্বীপে ওঠানামার একমাত্র জেটিঘাটের সংস্কার কাজ শেষ না হওয়ায় ঘাটেও ভিড়তে পারছে না পর্যটকবাহী জাহাজ। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বলেন, অনুমোদন মিললেও নভেম্বরে যাওয়ার মতো যাত্রী নেই, তাই জাহাজ চলছে না। গত বছরের মতো ডিসেম্বর জানুয়ারি জাহাজ চলবে। গত বছর এই ২ মাসে প্রায় ১,২০,০০০ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গোপসাগরের ৮ বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকের যাতায়াত বন্ধ আছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাস ভ্রমণের সুযোগ মিলেছে। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক যেতে পারবেন, তবে মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা। গত ২২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সেন্ট মার্টিন যেতে যে ১২টি নির্দেশনা মানতে হবে সেগুলো হলো, বিআইডব্লিউটিএ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি পাবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপন করা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রতিদিন গড়ে ২,০০০ পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন। সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ। কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয় বিক্রয় কঠোরভাবে নিষিদ্ধ। সামুদ্রিক কচ্ছপ, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক, ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ যে কোনো মোটর চালিত যান চলাচল নিষিদ্ধ থাকবে। পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনি প্যাক, ৫০০ ও ১,০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হয়েছে এবং পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন দোকান মালিক সমিতির সহসভাপতি নূর মোহাম্মদ বলেন, ২ বছর আগেও ৫ মাস পর্যটকেরা দ্বীপে রাতে থাকতেন। এখন রাত যাপনের সুযোগ না থাকায় বিক্রি নেই, ৬০ থেকে ৭০টি দোকান বন্ধ। সেন্ট মার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি শিবরুল আজম কোরেশি বলেন, পরিবেশ রক্ষার সরকারি সিদ্ধান্তকে স্বাগত, কিন্তু বিনিয়োগকারীদের পথে বসিয়ে দ্বীপের মানুষের জীবিকা ঝুঁকিতে ফেলে ভালো পর্যটন আশা করা যায় না। তিনি আগের মতো অক্টোবর ফেব্রুয়ারি ৫ মাস রাত্রিযাপনের সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।